আর মাত্র কয়েকদিন তারপরে রাজ্যে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি। তৃণমূল থেকে 25টি পরিবার আজ বুধবার যোগ দিল বিজেপিতে। শুধু বিজেপিতে যোগ দেওয়া নয়, পাশাপাশি যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন। দাদা ওখানে দেখলাম যে ওখানে এমন কিছু নেই, ওখানে কোনো সরবরাহ নেই, আর ওখানে শুধু আত্মসাতের ব্যাপার। আর নেতা একটাই, সে খালি নিজের আত্মসাৎ করার জন্য খালি নিজেই সব কিছুই আত্মসাৎ করে। আর যত কর্মী আছে সে কর্মী না, ওরা সব শুধু সাজানো হয়েছে, সে কর্মীগুলোকে সাজায় খালি রেখেছে। আর নবাজের নেতা খালি একটাই করে গেছে, সেটা অঞ্চল সভাপতি। তৃণমূল ছেড়ে এমন বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লোবা অঞ্চলে। দুবরাজপুর বিধানসভার লোবা অঞ্চলে তৃণমূল অঞ্চল কমিটির সদস্য ঝন্টু আকুরে এদিন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহার হাত ধরে বিজেপিতে যোগ দেন। আর তিনি দাবি করেছেন 25টি পরিবার এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল। তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে শক্তি বাড়ানোর পরই বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন 2026 সালে তৃণমূলের বিসর্জন হবে। আজকে দুবরাজপুর বিধানসভার লোবা অঞ্চলের অঞ্চল কমিটির সদস্য ঝন্টু আকুরে সহ তার পাড়ার প্রায় 25টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করলো। আমরা প্রত্যেককেই ভারতীয় জনতা পার্টির পরিবারের স্বাগত জানাই। 2026 সালে তৃণমূলের যে বিসর্জন হবে এবং বাংলার উন্নয়নে যেভাবে মানুষ এগিয়ে আসছে, এই যোগদান আমি মনে করি ওই এলাকার মানুষকে যেভাবে বঞ্চিত করে রাখা হয়েছে দীর্ঘ 15 বছর ধরে, সেই বঞ্চিত মানুষদের জন্য আগামী দিনে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার প্রত্যেকটা গরিব মানুষের পাশে থাকবে। সেই কাজে আজকে সকলে সামিল হয়েছে, প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি। যারা এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তারা অবশ্য বছর খানেক আগে বিজেপিতেই ছিলেন বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। তারা ভোটের আগে বিজেপিতে প্রত্যাবর্তন অর্থাৎ তাদের ঘর ওয়াপসি হলো। আর এই ঘটনাকে কটাক্ষ করে দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান জানিয়েছেন, এই সকল মানুষদের কাছে এর থেকে বেশি কিছু আর আশা করা যায় না। আমি যেটুকু জানি বিজেপি এখন কোনো লোকজন পাচ্ছে না, তারা হয়তো 5টা পরিবারকে 25টা পরিবার দেখিয়ে দিতে পারে। এবং বিজেপি ছেড়ে যারা আজকে তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে জয়েন করছে, আপনারা নিশ্চয়ই জানেন, তারা হয়তো আমার কাছে যেটুকু খবর রয়েছে কিছুদিন আগে ওরা বিজেপি করতো। তো তাদের চরিত্র এই ধারা উধার হওয়া, সেই রকম ধরনের মানুষের আশা আমরা করি না যে এক জায়গায় থাকতে পারে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, সেই 26শে নির্বাচনে আপনাদেরকে প্রমাণ করে দেবে। আপনারা দেখতে পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ছিলেন, আবার আগামী দিনে থাকবে। যারা আসছে তাদের মনে করি তাদের আসা যাওয়া কাজ আছে, ওইরকম যাওয়া আসা করবে।